পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন অনেক রাজধানীবাসী। রেলপথে ঈদযাত্রার আরও তথ্য নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। কথা বলছি তার সাথে। মেজবাহ, ঈদের আগের দিন সন্ধ্যায় যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি কোনো ভোগান্তির বিষয় জানিয়েছেন সেটি জানাবেন, এবং ট্রেনের শিডিউল বিপর্যয় আছে কিনা সেটিও জানাবেন। নুজহাত, সকাল থেকে আসলে যে এই ট্রেন স্টেশনের কমলাপুর যে ট্রেন স্টেশন আছে এখানে যে প্রচণ্ড যে ভিড় ছিল, উপচে পড়া মানুষের ভিড় ছিল, সেটি কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে এখন কিছুটা শিথিলতার মধ্যে আছে। এখন কিন্তু রাত পোহালেই ঈদ, একটা শেষ সময়ের মতো। এখন শেষ সময়ে যারা যাচ্ছেন তারা কিন্তু এখন যাচ্ছেন। এবং শিডিউল বিপর্যয়ের কথা যদি বলি, এখন পর্যন্ত দুপুরের পর থেকে যে ট্রেনগুলো আসার কথা ছিল নির্ধারিত সময়ের আগেই অনেক ট্রেন এসে পৌঁছেছে। আর কারণে কিন্তু এখন যে একটি ট্রেন আছে এটি 6টা নাগাদ কিন্তু ছেড়ে যাবে, তার প্রায় 1.5 ঘন্টা যাবত তার আগেই কিন্তু ট্রেনটা এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগেই কিন্তু ট্রেনের দরজা খুলে দেওয়া হয়েছে, যাত্রীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে উঠতে পেরেছে। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে শেষ সময় মানে সকাল থেকে যে ভিড় ছিল সেই ভিড়টা একটু ভোগান্তি ছিল, সেই ভোগান্তি কাটিয়ে এখন যতটুকু যাত্রা হচ্ছে অনেকটা স্বাচ্ছন্দ্যে তারা অন্তত ট্রেন জার্নিটা স্বাচ্ছন্দ্য করতে পারছেন। অনেকের সাথে কথা বলছিলাম, তারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ আগে এসে এখানে বসে আছেন। অনেকে বলছিলেন যে আজকে এসে অনেকেই কিন্তু টিকিট ক্রয় করেছেন বাড়তি দামের কিছু একটা অভিযোগ কিন্তু আছে। সেই সাথে ভোগান্তির যদি বিষয় বলা যায়, ট্রেনের যাত্রা সে ভোগান্তি কিন্তু আগের চেয়ে বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ কিন্তু আস্তে আস্তে এই ভোগান্তিটা কিছুটা হলেও কমছে। এই ছিল সবশেষ ট্রেন স্টেশন থেকে। মেজবাহ হাসান সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে। মেজবাহ, ধন্যবাদ আপনাকে।